কুয়াশায় ভয়ানক স্পেল অব্যাহত। গত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে ওই অ্যাডভাইজারিতে। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা পৌঁছেছে 100 মিটারের নিচে। মৌসুম ভবনের তরফে ওই এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে সামান্য ভালো থাকার পরেও ফের অতি খারাপ দিল্লির বাতাস। শুক্রবার সকালের আপডেট অনুযায়ী দিল্লির গড় AQI 387। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে এই মান অতি খারাপ বা ভেরি পোর ক্যাটাগরিতে পড়ে। দিল্লির 39টি মনিটরিং স্টেশনের মধ্যে 14টিতে AQI ছাড়িয়েছে 400-র গণ্ডি। আনন্দ বিহারে AQI 437, অশোক বিহারে AQI 391, চাঁদনি চক 386, দ্বারকা সেক্টরে 8 থেকে 420, ইনকাম ট্যাক্স অফিসে 409, জাহাঙ্গীরপুরি 399, রোহিণীতে 396, ওয়াজিরপুরে 404। দিল্লির পাশাপাশি এই অবস্থা উত্তরপ্রদেশেরও বেশ কিছু জায়গায়। সম্প্রতি ঘন কুয়াশার কারণে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তা মাথায় রেখেই আবারও দুর্ঘটনা এড়াতে বিশেষত সকালের দিকে গাড়ির গতিবেগ বেঁধে দিয়েছে সরকার। সেই গতিবেগের থেকে বেশি জোর গাড়ি চালালেই জরিমানা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত এমনই দিল্লির আবহাওয়া থাকছে। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের মধ্যে সবচেয়ে কম। আগামী কয়েকদিন বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক।